কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। শুরুতে কচু শাকটা কচু শাক ঘাটি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘাটি করা হয়েছে। চিংড়ি মাছটা ছোটো ছোটো করে কেটেছি। কচু শাকের মধ্যে চিংড়ি মাছ দিয়ে ঘাটি করা হবে। চিংড়ি মাছে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দেওয়া আছে, স্বাদ মতো লবণ দেওয়া আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া দেওয়া আছে, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আছে। পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে বাগার দেওয়া হবে। ঘাটিটা আরও সুন্দর করে করা হবে। রেসিপিটা দেখতেই পাচ্ছেন। সয়াবিন তেল দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে বাগার দেওয়া হবে। পেঁয়াজ কুচিতে লালচে হলেই মশলা দিয়ে দিব। নাড়াচাড়া করা হচ্ছে। লাটে হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিব আর মশলাগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে আর একটু কষানো হবে। লবণ টবণ সব দেওয়া আছে। মরিচ কুচু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচু দিয়ে দিয়েছি, রসুন আছে সেটাও দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা হচ্ছে। কচু শাকটা সুন্দর করে ধোয়া হয়েছে। 2-3 ধোয়া ধুয়ে দিয়েছি বৃষ্টির দিন, এই জন্য একটু বারোটা থাকতে পারে। এই জন্য কচু শাকটাও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন রান্না করা হবে। রেসিপিটা আসছি। কচু শাকটা অনেক সুন্দর করে ঘাটিও করা হয়েছে আল্লাহর রহমতে। একটু গোটা জিরা দিয়ে দিলাম। তেজপাতাটা ছিঁড়ে দেওয়া হচ্ছে। এবার নাড়াচাড়া করা হবে। পানি একটু কমলে একটু পানি দিয়ে আবার একটু কষানো হবে। দিয়ে কচু শাকটা দিয়ে আর একটু নাড়াচাড়া করা হবে। যত কষানো যাবে স্বাদটা তত দ্বিগুণ হবে, খেতেও অনেক ভালো লাগবে। কচু শাক এমনি আর খুব ভালো একটা রেসিপি। কচু শাক খেতে যারা পছন্দ করে তারা তো তাদের খুবই প্রিয়। আমারও তেমন কচু শাক খুবই প্রিয়। সামান্য একটু পানি দিয়ে কষানো হবে। আর একটু পানি দিব। দিয়ে কষানো হবে। পানিটা কমলে কচু শাক দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়াচাড়া করা হবে। তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সেভাবে করা হচ্ছে। আমি দেখছেন নাড়াচাড়া করছি। মশলাটার জন্য সমস্ত গায়ে লাগে। মশলার একটা ফ্লেভার গন্ধ আসার জন্য, খেতে ভালো লাগে যেন, সেভাবে নাড়াচাড়া করা হচ্ছে। কচু শাক দিয়ে দিলাম। ঘাটি করা কচু শাক দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। কচু ঘাটা হচ্ছে। আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা ঘাটা হচ্ছে। যারা বড় চিংড়ি মাছ ঘরে থাকলে বড় চিংড়ি মাছ দিয়ে করবেন। আমার ঘরে ছোট ছিল, ছোট দিয়ে আমি করছি। তাও খেতে ভালো লাগবে। চিংড়ি মাছে ছোট বলেন বড় বলেন, যেটা দিয়ে রান্না করা যাক কেন, কচু শাক এমনি খেতে ভালো লাগবে। সেভাবে রেসিপিটা করা হয়েছে। আপনাদের ঘরে বড় থাকলে বড়টা দিয়ে করবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কচু শাক ঘাটি চিংড়ি মাছ দিয়ে। রেসিপিটা কিন্তু খুব খেতে ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পরবর্তী রেসিপিতে আবার আসবো। আল্লাহ হাফেজ।